সবাইকে একটা জানাই যে আমাদের এই লিঙ্কটা ভোরবেলা 4টা থেকে রাত্রি 8টা থেকে দুবেলা 8 ঘন্টা করে নাম হয়। তারপরে ইষ্ট প্রসঙ্গ হয় এবং নিবেদন যদি থাকে তাদের জন্য আমাদের 2 মিনিট করে এক্সট্রা, আরো 2 মিনিট করে। তো আপনাদের পরিচিত সবাইকে আমরা শেয়ার করতে বলি, এবং শেয়ার করলে যারা যুক্ত হতে চাইবেন আমাদের এই লিঙ্কের নিচেই দেখবেন লেখা আছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের গ্রুপে যদি কেউ যুক্ত হতে চান তাহলে নিচে যে লিঙ্কটা দেওয়া আছে, একবারে নিচে যে লিঙ্কটা দেওয়া আছে ওটায় যাদেরকে পাঠাবেন তাদেরকে পাঠিয়ে বলবেন টাচ করতে। টাচ করলে অটোমেটিক গ্রুপে নিজেরাই জয়েন হয়ে যাবেন। করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় মনোরঞ্জন সরকার দাদা। জয়গুরু দাদা। জয়গুরু। জয়গুরু মা, আমাকে নাম্বারটা দেবেন? হ্যালো, আমার সবাইকে জয়গুরু। আমার জীবনত সারথী, জীবন কান্ডারি, সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম তার লীলা সঙ্গী শ্রী শ্রী বর্মার চরণে প্রণাম, শতকোটি প্রণাম। শ্রী বদার চরণে, আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম। আর প্রণাম ঠাকুর পরিবারের সবাইকে। উপস্থিত অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমার আনন্দিত জয়গুরু গ্রহণ করবেন। জয়গুরু। শুনতে পাচ্ছেন? হ্যালো। তোমার পতাকা যারে দাও তার বহিবারে দাও শক্তি, তোমার সবার মহৎ প্রয়াস সহিবারে দাও শক্তি। এটা রবি ঠাকুরের কথা। এখন ঠাকুর, আমার ঠাকুর হেরে যাওয়ার জন্য পৃথিবীতে আমাকে জন্মগ্রহণ করেনি, পৃথিবীতে হারার জন্য মানুষ আসেনি, আমিও না। আমরা কাজ করব। ঠাকুর বলে গেছেন করো, হও, পাও। এটা ঠাকুরের নিজের মুখের কথা। এখন আমাদেরকে যে অবটা দিয়ে গেছেন, করো, হও, পাও, করা পাওয়ার জরুরি, এটি ঠাকুরের। ঠাকুরকে এটা আমাদের সৎসঙ্গীদেরকে বলার কোনো অবকাশ নাই। ঠাকুরকে তিনি অবতীর্ণ কিভাবে হয়েছেন সেটা আমাদের প্রত্যেকেরই জানা। আমি এই প্রসঙ্গে একটুও টাচ করবো না। কিন্তু ঠাকুর এসে ঠাকুরকে ধরে আমার জীবনে কি হয়েছে, আমি সবথেকে নরাধম। কারণ আমি যদি একটা সৎসঙ্গ পরিবারে জন্ম থেকে যদি একটা সৎসঙ্গ পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে আমার এই পরিণত হয়তো হতো না। এবং আমার পারিপার্শ্বিক যারা আছে, আমার আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, আমার পরিবার অনেক বড় পরিবার, কেউ হয়তো ডিরেল হইতো না, আরো ভালোভাবে আরো উন্নত জীবনযাপন সৎসঙ্গে ঢুকে আরো উন্নত জীবনযাপন করতে পারতো। তবে সেটা পরে হইলো আমার ইয়েতে সৌভাগ্য। কারণ আমি জন্মগ্রহণ করেছি তারই ইয়েতে, এই দেশে যে পরম পুরুষ জন্মগ্রহণ করছেন পাবনায়। আমরা ইয়েতে সবাই চরম ভাগ্যবান, আরো বেশি ভাগ্যবান তার ইয়েতে শিষ্য হতে পারে এবং দীক্ষা গ্রহণ করতে পারে। আমি ইয়েতে ছোটবেলায় কুলুগুড়ির দীক্ষা দীক্ষিত ছিলাম। আমার মা বাবা কিন্তু কুলুগুড়ির দীক্ষা দীক্ষিত ছিল, তো ওইটাতে আমার ভালো লাগেনি। আমার এক ক্লাস ফ্রেন্ড সে লিবারেশন পিরিয়ডে আগরতলা গিয়েছিল, সেখানে আগরতলা মন্দির থেকে দীক্ষা নিয়ে আসে। আমরা বন্ধু বান্ধব ইয়েতে গিয়ে সন্ধ্যায় দেখলাম যে সে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করতেছে। আমরা ওর সঙ্গে করে মানে তিরস্কার করতাম আর কি, মজা করতাম। শেষে জয়গুরু, এই জয়গুরু করতে করতে তখন কিন্তু ইয়েতে আমি ক্লাস 5-এ পড়ি। এই জয়গুরু করতে করতেই এই পর্যন্ত আসা। কিন্তু এর মাঝখানে অনেক বছর কেটে গেছে। এখন আমি যখন ঢাকায় আসি, আমি ছোটবেলার কথা আমি এতে যাব না, চড়াই উতরা পারে ঢাকা যখন আসি তখন গুরু ভাই কে কোথায় আছে, সবাই তো আমরা ভাসমান। ঢাকা মানে ভাসমান, সবাই হিন্দু মুসলিম কে কোথায় আছে না আছে এগুলা কারো কোনো খবর নেই। এই আস্তে আস্তে দুইজন একজন করে খুঁজতে খুঁজতে কোথায় এক ইয়েতে গুরু ভাইকে পাওয়া যায়, কোথায় একটু জয় গুরু দিতে পারবো, সেই ইয়েতে আশা উদ্গ্রীব ছিলাম। ঠাকুর আস্তে আস্তে দেখি সব আশাই আস্তে আস্তে পূরণ করতে লাগলো। গুরু ভাইয়ের সন্ধান পেলাম, আমরা একত্রিত হলাম। এবং শুধু তাই না, দেখতাম আমার স্ত্রী, সেও কিন্তু ইয়েতে সরকারি একজন কর্মকর্তা, এবং সে যে মন্ত্রণালয় ছিল তার মন্ত্রণালয়ের প্রত্যেক মন্ত্রণালয়ে কিন্তু এটা ইয়েতে টেলিফোন নির্দেশিকা থাকে সরকারি কর্মকর্তাদের। সেখানে যারা যারা হিন্দু ছিল প্রত্যেকের নাম্বার
ঠিকানা অ্যাড্রেস সব কিছু সংগ্রহ করে গিয়ে আমরা ঠাকুরের বই এবং 57 সালে এগুলো সব দিয়ে নিমন্ত্রণ জানাইতাম, অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করার জন্য বলতাম। তো সবচেয়ে সুবিধা হলো যে ওগুলো সবাই হলো কিন্তু বিসিএস লেভেলের উপরে, সচিব লেভেল পর্যন্ত। এই সুযোগটা হয়েছিল কারণ আমাদের যেই স্টেজটা আমাদের আমার যে কমিটিটা ছিল, ও কমিটি আমি আমাদের অদম কিন্তু বসাই দিছে এই ইয়া বলে এই দায়িত্বতে দিয়ে দিয়েছে ঘাড়ে, যেহেতু ওনারা সরকারি কর্মকর্তা সেজন্য দূরত্বটা বজায় লাগছে। কিন্তু ওনাদেরকে দিয়ে কিন্তু আমি অনেক অনেক কাজ ইয়েতে আগায় নিয়ে যেতে পেরেছি। আমার দায়িত্বগুলো, আমার অফিসে 2টা আলমিরা ছিল, একটা হলো ঠাকুরের কার্যক্রম করার জন্য আলমিরা, আর হইলো আমার পার্সোনাল একটা আলমিরা। এখন সেখানে যত ধরনের লেখাজোখা যা কিছু আছে এই সেগুলা আমাদের সৎসঙ্গ বাংলাদেশ পাকুটিয়া ওইভাবে ইয়েতে আসতে পারতো না, আগাইতে পারতো না। পাকুটিয়া আরেকটা ডিস্ট্রিক্ট, ঢাকা আরেকটা ডিস্ট্রিক্ট, ঢাকার বাংলাদেশের হেডকোয়ার্টার তো ঢাকা বাংলাদেশ, এবং সেখানে অ্যাক্সেসও একটা ব্যাপার আছে। তো যেটা একটু ঠাকুর সহজ করে দিয়েছে, কারণ যে গুরু ভাই যেগুলা ছিল এগুলা সচিব পর্যায়ের, এবং আমরা এই ইয়াতে আমাদের কোচ সহকারী সহ সভাপতি হিসেবে ওনারা দায়িত্ব পালন করছেন। এবং আমরা ঢাকায় সৎসঙ্গ করেছি কিভাবে, আমাদের কোনো স্থায়ী জায়গা ছিল না। সেখানে বিভিন্ন মন্দিরে, দুর্গা মন্দির, কালী মন্দির, যেখানে যে মন্দিরটা পাইছি সেই মন্দির কমিটিতে গিয়ে আমরা একটু নিবেদন করছি, দাদা আমাদেরকে একটু প্রার্থনার সময় দেন, একটা অনুষ্ঠান করার সময় দেন। আমরা সবাই মিলিত হয়ে ওইখানে করতাম, ওদের সঙ্গে আস্তে আস্তে কমিটিতে ঢুকে গেলাম, আমরা একটু জায়গা করে নিলাম। এবং ভাদ্র পরিক্রমা গুলা আমরা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে এগুলো করতাম। এবং এই ভাদ্র পরিক্রমা গুলা ছিল আমাদের সেই রকম যে এখানে আমাদের যেহেতু ঢাকায় তেমন কোনো ছিল, ঋত্বিক দেবতাও ছিল না, ভালো বক্তাও ছিল না, সেজন্য বাংলাদেশের যে কোনো জায়গায় ভালো ভালো যারা বক্তা ছিল তাদেরকে আমরা নিয়ে আসতাম। পুরা ভাদ্র মাস পুরা আমরা এই কার্যক্রম চালাইতাম। সৎসঙ্গ বাংলাদেশের হেডকোয়ার্টারের সহসভাপতি, সভাপতি, সেক্রেটারি যারা আছে সবাই কিন্তু পার্টিসিপেট করতেন। ওখানে প্রত্যেকটা অনুষ্ঠান ছিল এক একটা উৎসবের মতো। এবং এগুলাতে ভিডিও সিডি করে আমরা প্রতি বছর দেওঘর ঠাকুর, তখন আচার্যদেব ছিলেন, এই আচার্যদেবের কাছে যে আমরা সব অনুষ্ঠানের সিডি গুলা যখন নিবেদন করলাম, তখন আচার্যদেব প্রয়োজনীয় বিঙ্কিদা কম্পিউটারের চার্জে ওনাকে দিয়া বলে এটা চালায় দেখো এটাতে কি আছে। ওনারা তো সবই জানেন, দেখে আমরা খুব মনোপুত হয়েছে। এবং তখনই নির্দেশ দিলেন যে ওরা যেহেতু ভাদ্র মাসে প্রতিটা দিন এই উৎসবের মধ্যে একটা অনুষ্ঠান করতে পারছে, এটা সব জায়গায় চালু করে দাও। সেই থেকে শুরু হইলো সারা বাংলাদেশ, শুধু সারা বাংলাদেশ না, সারা বাংলাদেশ আছে, সারা ভারতবর্ষে আছে, এবং সারা পৃথিবীতে এই ভাদ্র পরিক্রমা 30 দিন ব্যাপী চলছে। এটা এটা একটা এত আনন্দের ব্যাপার, এটা একটা গর্বের ব্যাপার। এবং বলছে তোমরা আগে যাও, তোমরা চালিয়ে যাও। এখন এই যে ঠাকুর কিন্তু এই কথা বলেছেন বাংলা জন্মগ্রহণ করে, যে বাংলা জাগলে ভারত জাগবে, ভারত জাগলে বিশ্ব জাগবে। এই কথাটা আচার্যদেব কিন্তু দাদা কিন্তু বলেছেন এই কথাটা সিডি গুলো পেয়ে, এবং খুবই খুশি হয়েছেন। এবং সবচেয়ে খুশির ব্যাপার যে ব্যক্তিগতভাবে একটু দর্শন পাওয়ার একটা সুযোগ পেয়েছিলাম। কেন পেয়েছিলাম? আমরা তো নবীনে একদম অপরিপক্ক, কিছু জানি না। আমাদের সিলেটের এক দাদা আছেন, শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য এসপিআর মহোদয়, উনি এরকম ভক্ত, উনি ঠাকুরের সঙ্গ করছেন, এবং পঞ্চম পুরুষ পর্যন্ত এখনো উনি সঙ্গ করে যাচ্ছেন। এবং ঠাকুর আচার্য তখন বুঝবো আচার্যদেব ঠাকুরের ওনার জন্মদিন পালন করতেন, এবং ইয়েতে বৌমণি পায়েস রান্না করে খেতেন। এই হলো রামকৃষ্ণ ভট্টাচার্য। ওনার একটা মাত্র মেয়ে, একটা গরু পালতেন, এই গরুটার জন্য করতে পারতেন না, গরুটা বেঁচে দিচ্ছেন, ওটার জায়গা ছিলেন, ওইটা বিক্রি করে সব টাকা নিয়ে আচার্যদেবের হাতে দিলেন, আমার কিচ্ছু ভালো লাগলো এই ধরেন সব। এখন এই ওর দায়িত্ব সৎসঙ্গে নিয়েছে, ওনার একটা মেয়েও আছে,
মেডিকেলে মেডিকেলে পাশ করছে, বিয়েও দিয়েছে, এখন উনি মুক্ত। ওনার অনুপ্রেরণায় আমরা এই কাজগুলো করতে পেরেছি। উনি আমাদের গাজীপুর ডিস্ট্রিক্টের জয়দেবপুর এক সৎসঙ্গ বিহার, জয়দেবপুর, এখানে আচার্য ভবন আছে, ঠাকুরের মন্দিরও আছে, এবং সেখানে কর্মী ভবনও নির্মাণের কথা এই আমাদেরকে নির্দেশ দেওয়া আছে। দান করেছেন, জায়গাটা দান করছেন এই এলাকারই এক দাদা, এবং সেই রামকৃষ্ণ উদ্যোক্তা ছিলেন রামকৃষ্ণ ভট্টাচার্য। ওখান থেকে সবকিছু হয়ে গেল। আর দেবর থেকে লোক আসা, সেক্রেটারি এসে উদ্বোধন করলেন, এবং নির্দেশ হলো এই আচার্য ভবন কমপ্লিট করার। এই চিটাগাঙ্গের ঋত্বিক দাদারা, খুলনার ঋত্বিক দাদারা, এবং রামকৃষ্ণ ভট্টাচার্য এবং সেক্রেটারি সবাই মিলে কিন্তু এটাতে সবাই বিনিয়োগ করে এই মন্দিরটা কমপ্লিট করলেন। এবং আমরাও ওতপ্রোতভাবে আমরা জড়িত ছিলাম, এই সুযোগটা পেয়েছি। কারণ আচার্য ভবন আচার্য নিবেদন করে বলছে যে তোমরা এটা করো, আমি যাব। উনি আসে নাই, কিন্তু মা আসছে, এবং বাংলাদেশের দায়িত্বে যেহেতু প্রতিনিয়মিতা, উনি আসছেন বহুবার, এখানে রাত্রি যাপন করেছে। এটা আমাদের জন্য চরম প্রাপ্তি, এবং আমাদের মঙ্গল বয়ে আনছে এটাতে। এখন এই যে আচার্য ভবন করার জন্য যখনই দেখা গেছে আমাদের ঋত্বিক দেবতা একজন বিশ্বনাথ দে, উনি ডিসি অফিসে চাকরি করতেন, উনি এটা দায়িত্বে ছিলেন। যখনই টাকা পয়সা শর্ট পড়তেন তখনই কল আসতো, দাদা এই টাকা দিতে হবে, ওই টাকা দিতে হবে। যখন যা পারছি ঠাকুর, যা কোনো কথা নাই, আমার বলতে আমি কিছু রাখিনি। আমার ওয়াইফকে বলছি তুমি চালাও, আমি আমার মতো করে আমি গেলাম। আর এখন আরেকটা সবচেয়ে আমার একটা কষ্ট লাগছে, দেখে নেওয়ার পরে ঠাকুর বাংলাদেশে হরিচাঁদ, রামচাঁদ, আর এখানে অনুকূল ঠাকুর কোথা থেকে আসছে, উনি পরিচয় কি, উনার নাম তো শুনি নাই। সব মন্দিরে মন্দিরে দেখি যে রাধাকৃষ্ণ মন্দির, হরিকৃষ্ণ মন্দির, রাম মন্দির, দুর্গা মন্দির, কিন্তু এখানে এই ধুতি একটা পরা, উনি আবার কোথাকার এই মানে কটাক্ষ করে বলছে, এটা আমার খুব খারাপ লাগছে। এখন আমি কি করব? আমি প্রমাণ করব কি করে উনি যে অবতার? উনি বলছে বহুত আছে, এগুলো তো মানুষ দেখবে না। তখন আমি বের করার চেষ্টা করলাম যে কোথায় এই ঠাকুরের পুলিশ চোর ধরে কিভাবে, কারণ চোর চুরি করে যায়, পদচিহ্ন রেখে যায়। আমি কথাটা মাফ করবেন, আমি কথাটা অন্যভাবে বলছি, যে ঠাকুর যে অবতার, উনি যে আসছেন, কোন পত্রিকা কোন বইতে কিভাবে ওইভাবে বলা আছে, সেগুলা ধারাবাহিক বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি নিজে যতটুকু সম্ভব হয়েছে আমি এটা উপস্থাপন করছি। যেখানে উৎসব হইতে, বড় বড় উৎসব চিটাগাং, কক্সবাজার, সাতকানিয়া, সিলেট, যে কোনো জায়গায় হয়তো কারো পারমিশন ছাড়াই, আমার একজন সহযোগী ছিল, সে সুনীল বড় ওঝা, উনি হাইকোর্টের মেম্বার ছিলেন। এই দুই ভাইয়ে কোনো কথা নেই, শুক্র শনিবারে কাঁধে নিয়ে একটা প্রজেক্টর, একটা নোটবুক, একটা প্রজেক্টর স্ক্রিন, আর হ্যান্ড স্পিকারটা আছে, নিয়ে কথা নয়। আমরা 5 মিনিট সময় চেয়ে আমরা 1 ঘন্টা পর্যন্ত সময় পেয়েছি, এবং বসে সিডি দিয়ে যান তখন তো এই অবস্থায় আমি ছিলাম না। আমি শুধু যতটুকু আমি বুঝেছি, যতটুকু বই সংগ্রহ করতে পেরেছি, যুক্ত করে পেরেছি, বক্তৃতার চাইতে এই যে একটা লাইভ স্পষ্ট যেটা দেখা যায়, কোন বইতে কোথায় কি অবস্থায়, কত নম্বর পৃষ্ঠায় কিভাবে আছে, এগুলা যখন বলতেছে এটার সিডি দেন, আমাকে একটা কপি দেন, বেশ ভালোই আমরা সাড়া পেয়েছি। এবং আমন্ত্রণ পেয়েছি, ভাই আমাদেরকে এই সুযোগটা দিলে আমার জন্য একটু জায়গা রেখেছে, এটা আমি ধন্য মনে করছি। এখন এই যে ধর্মের সবাই বাঁচতে পারে, সমাজের ধর্ম নাই তো তুমি নাই, নাই মধ্যাকর্ষণ, চন্দ্রসূত্র গ্রহ নাই, এই যে এগুলা ঠাকুরের কথা। কিন্তু এই আমরা মানুষকে বলবো কি করে? আমরা তো আমাদেরকে তো সৎসঙ্গে জোগাড় করতে হবে, আমাদের লোক বাড়াইতে হবে, কিন্তু কিভাবে? ঠাকুর অনুচন্দ্র কতবার এসেছিলেন, আবার তিনি এসেছেন, কিন্তু আরো বললেন পূর্বতর অধিকার করে পরবর্তী, কিন্তু কিভাবে? এই জিজ্ঞাসা এটা সকলের। ঠাকুর এই বলা সম্পর্কে কোন অবতারের কোন গ্রন্থে কি বলা আছে, এই রেফারেন্স গুলো আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি। বেদে আছে ঈশ্বরের ইচ্ছা হলো একহম বহুসম, অর্থাৎ এক আমি বহু হবো, তাই তিনি ঈশ্বর।
সত্যযুগে অবতীর্ণ হলেন শ্রীহরূপে জীবের মুক্তি যেথায় বিষ্ণু ধ্যানে। এটা সত্যযুগ গেল। ত্রেতা যুগ অবতীর্ণ হলেন শ্রীরাম রূপে, জীবের মুক্তি যেথায় বেদোক্ত যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে। এবার দাপর যুগ আসো, অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ রূপে, জীবের মুক্তি যেথায় শ্রীকৃষ্ণের সেবায়। শ্রীকৃষ্ণ তার লীলা সঙ্গী শ্রী রাধাকে বলেছিলেন তোমার প্রেমের ঋণ শোধ করতে কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতার হব। তাই এই কলিযুগে এসে কি হলো, অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে, জীবের মুক্তি যেথায় শ্রী হরিনাম সংকীর্তনে। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা সঙ্গী নিত্যানন্দকে বলেন শোনো ভাই নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেউ না পাইল হরিনাম। এই যুগে আছে আরো 2 অবতার, আনন্দে ভরপুর হইবে আবার। আমরা জানি সত্য ত্রেতা দাপর কলি এই পর্যন্ত শেষ, কিন্তু এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য বলেন আরো 2টা অবতার আছে, 2টা। শ্রীকৃষ্ণ চৈতন্য শশী মাতাকে বললেন, এটি কিন্তু এই রেফারেন্স একটার পর একটা, আমি আমাকে বলে নাই, কোন বইতে বলে, এই রেফারেন্স একটার পর একটা বলে গেছেন। ওই যে পদচিহ্ন রেখে দেয়, এই হলো ঠাকুরের। আমি এটা ওই শুধু একটু রেফারেন্স গুলো আনার চেষ্টা করি। শ্রীকৃষ্ণ চরিত্র শশী মাতাকে বললেন আর এই জন্ম এই সংকীর্তনম্বে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। এটা হচ্ছে চৈতন্য শ্রী চৈতন্য ভাগবতে 383 নম্বর পৃষ্ঠার মধ্যে খুব সম্ভবত উল্লেখ আছে। তাই তো আবার অবতীর্ণ হলো শ্রী রামকৃষ্ণ রূপে, যিনি রাম তিনি কৃষ্ণ, একই দেহে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ পুরাণে আবার ইঙ্গিত রেখে গেলেন, শ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ বাক্য খুব সম্ভবত এটা বলে গেছেন। তিনি বলছেন যে ভক্তদের বললেন আরেকবার আসতে হবে, তাই পার্শ্বদের সব গান দিচ্ছি না। সহস্রপদে তিনি বললেন তোমাদের যদি সব গান দেই তাহলে তোমরা সহসা আমার কাছে আর আসবে না। এটা বোধ হয় 40 বা 45 নম্বর পৃষ্ঠাতে খুব ইয়াতে সম্ভবত রেফারেন্সটা আছে। এখন এই যে রামকৃষ্ণ পরমহংস পরে কলিযুগ 2 অবতার, একটা 2 অবতার রামকৃষ্ণ অবতার গেল, এইবার তার পরবর্তী অবতার রামকৃষ্ণ পরমহংসদেব, উনি কি বললেন, সরি, যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না, বায়ুকোণে আরেকবার আমার দেওয়া হবে। এটা একটা 237 নাম্বার খুব সম্ভবত 237 পৃষ্ঠা বলে গেছেন। শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবীকে বললেন তোমার শাখা সিঁদুর খোলো না, আমি শীঘ্রই আবার আসছি। শারদা বললেন তোমার কি করে চিনবো ঠাকুর, আমি আসবো ব্রাহ্মণের ঘরে, সাথে থাকবে হুকু কলকি। এই যে সুকু কলকি থাকবে, এইটা হলো তার ইনস্টেন্স। তার ধারাবাহিকতায় এবার অবতীর্ণ হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল রূপে। তাহলে কি তিনি পুরুষোত্তম, শ্রীহরি, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীরামকৃষ্ণ একই দেহে সব, অল ইন ওয়ান। বলে আমি শুধু যুগের প্রয়োজনে শুধু উনি অবতীর্ণ হয়েছেন। এখন এই যে 2টা ইয়েতে যুগে উনি শ্রীরামকৃষ্ণ এবং শ্রী চৈতন্য, এখানে কিন্তু উনি সংসার ধর্ম কেউ কিন্তু করেননি, তার কোনো বংশধর নেই। এখন এই সংসার ধর্ম না করলে, মানুষ যদি কেবল সংসার ধর্ম না করে যদি সংসার বিরাগ হয়, তাহলে তো সৃষ্টির কোনো ইয়েতে রহস্য থাকলো না। এখন ওনারা চলে যাওয়ার পরে মানুষ কার কাছে একটু প্রশ্ন রাখবে যে আমার এই অসুবিধা, এটা কোন ডাক্তারের কাছে যাবে, আমার জন্য একটু প্রার্থনা করেন, আমার ছেলেটার নাম করবে, আমার মেয়েটা কোথায় ইয়েতে কার কাছে বিয়ে দেবো, আমার এই অবস্থা, আমি এই অসুস্থ, কত ধরনের মানুষের সমস্যা আছে, আমি কার কাছে গিয়ে বলবো। সেই জন্য তো ঠাকুর একেবারে এইবার আসলে একেবারে এইরকম একটা অস্ত্র নিয়া, যেটা আমরা জয়গুরু, আমরা আগে হরি কৃষ্ণ, জয় হরে রাম, কত কিছু কত কিছু বলে, এখন এই জয়গুরু দিয়ে সবাইকে এক করে দিলেন। একেবারে কে বড়, কে রাজা, কে মন্ত্রী, এক ইয়াতে জয়গুরুতে সব কেল্লাফ হতে, এটা ঠাকুর দিয়ে গেলেন। আর আচার্য পরম্পরা রেখে গেলেন যে ঠাকুর চলে গেলেও তার বংশধররা আমাদেরকে দেখভাল করার জন্য, আমাদের একজন ইয়েতে দেখভাল করার জন্য একজন রেখে গেলেন। আমরা প্রণাম নিবেদন করে ওখানে আমার আমার সমস্যাগুলো বলতে পারি এবং সমাধানগুলো পেয়ে যাই। আর শুধু তাই না, সেখানে যে আমরা ঠাকুর বাড়িতে যাই, এখানে যে প্রসাদটা আমরা পাই, এটা কিন্তু আমাদের একটা মেডিসিন, এটা কিন্তু একটা স্বাভাবিক জিনিস না, এটার প্রমাণ আমি নিজে। এবং যতবার থাকি 3 দিন 3 রাত অবধি থাকতে হয়, এসব এত কিছু জানি না। এখন যতদিন থেকেছি করেছি। আসলে বলছেন তোমরা করো, তোমরা ওই ইয়াতে তাড়াতাড়ি আমার ব্যবস্থাটা করো, আমরা আসবো। বহুবার আমরা নিবেদন করছি। এখন যে আচার্যদেব, এই আচার্যদেব পূর্ববর্তী দাদা বলছে যে ইয়াতে বাবাই যাবে, তোমরা বাবার সঙ্গে দেখা করো। নিবেদন করলাম, বলছে আগে পাবনা উদ্ধার করো। পাবনা
এই পরিত্যক্ত সম্পত্তিটা উদ্ধার করো, তারপরে আমি যে প্লেন চার্টার করে যাব। এইখানে আসে বাংলার কোনো কথা নেই, নির্দেশ, আচার্যদেবের নির্দেশ, এখন বর্তমান আচার্যদেবের নির্দেশ, আমি যাব, যে আমার আসবে, আমার প্রাণপুরুষ আসবে, এটা তো আনন্দের কোনো ব্যাপার নেই। এই লেগে গেলাম, কারোর জন্য অপেক্ষা না করে সবাই বাংলাদেশের সব যত সেক্রেটারি ফ্যাক্টরি যত কিছু আছে হিন্দু ইয়েতে ইয়েতে সম্প্রদায়ের বড় নেতা এবং আপনার ইয়েতে মেন্টালের ডাইরেক্টর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক, প্রধানমন্ত্রী, সব জায়গায় আমার এখানে আমি বসে থেকে নিজে ড্রাফট করে কোথায় কি রেফারেন্স কি করতে হবে ওগুলো সবকিছু করে সবাইকে স্বাক্ষরটা সেক্রেটারি করছে, সব কাগজপত্র এভরিথিং আমার কাছে, এবং কোথায় কি করতে হবে কিভাবে করছি, চেষ্টাটা করছি, কিন্তু আসলে ইয়েতে ঠাকুরের কাজ ঠাকুর করায় নেবে, এটা হলো আমাদের একটু ইয়েতে ক্ষুদ্র প্রচেষ্টা। এই কাজগুলো করতে করতে হঠাৎ করে আমি কিন্তু সবার প্রিয় বাদনী এতে হয়ে গেলাম, আচার্যদেব, পূজনীয় বেঙ্কিদা, বাবাইদা, সবার আচার্য এবং নিবেদন করার পরে বাংলাদেশে এই উৎসবগুলোতে বক্তৃতা করার জন্য পূজনীয় বেঙ্কিদা আসতেন, তারপরে ওখানে মনোরঞ্জন কাঞ্চিলাল দাদা আসতেন, আরকেলাল দাদা আসতেন, ইয়েতে মানিক শর্মা দা আসতেন। আমাদের জীবন কিন্তু ধন্য হয়ে গেছে। এখন সবার সঙ্গে এই সম্পৃক্ততা হওয়াতে পরিস্থিতিটা মোটামুটি খুব ভালো হয়েছে। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, জীবনাপন্ন অবস্থা, জীবনাপন্ন অবস্থা, মরণাপন্ন অবস্থা। এই দিনটা ছিল 1 মে 2006। হঠাৎ করে আমি সরি মরণ অবস্থা, একটা পুরো শরীর একটা লোকণ্ডে পরিণত হয়ে যায়। আমি অচেতন। ঢাকা শিকদার মেডিকেল কলেজ আমি আমাকে ইয়েতে আমার পরিবারের পক্ষ থেকে বা আমার অফিসের কলিগরা ভর্তি করে, ডাক্তাররা সব পরীক্ষা টরীক্ষা করছে, কিন্তু আসলে আমার কোনো কোনো ইয়েতে কোনো কিছু প্রবলেম ধরা পড়েনি। এখন এদিকে আমি দিন দিন ডেটের অবস্থা যাচ্ছি, বাঁচার আশা নাই। এই যে পরম শ্রদ্ধেয় শ্রী রামকৃষ্ণ পণ্ডিত যার কথা বললাম, উনি বাড়ি বিক্রি করে, জমি জমা বিক্রি করে, গরু বিক্রি করে ইয়েতে করে দিয়েছেন। ওই দাদা মানিক শর্মা দাদা ফোন করলেন, আসলে তখন ইয়েতে শিলং উৎসবে উনি আমার, আর এদিকে যত ঋত্বিক দেবতারা আছেন আমাকে মরতে দেবে না, অচেতন দেহেতে আমার ইয়েতে এই মেডিকেল আমার বেডে প্রার্থনা করছে যে ঠাকুর আমি একটু করে শুনতেছি যে ফিরিয়ে দাও, এই সমস্ত অনেক কথা শুনতেছি, কিন্তু আসলে শ্রীচরণে নিবেদনের বার্তা পাঠালো। হঠাৎ হিমোগ্লোবিন ইনজেকশন দিতে হবে, যার বাংলাদেশে আমি একলাই এই পেশেন্ট হিমোগ্লোবিন, আমাকে ইনজেকশন দিতে হবে, যেটা বাংলাদেশে নাই। আমার ইয়েতে জানতে পারলাম আমার ডিজিজ হলো ডিমাইলিনেটিং মাইলিটিস, AGBS, এগুলা ডায়াগনোসিস করে বলছে, কিন্তু মেডিকেল বোর্ড বসছে, এরা বসে কিছুই পায় নাই। এরা বলছে ডেটোনেশন হিসাব করতে হবে, 1,20,000 করে ইয়েতে 1 লাখ পাওয়ারের ইনজেকশন দিতে হবে, টাকা 1,20,000, এটা জার্মান থেকে আসবে, DHL এ আসবে, আজকে জমা দিলে কালকে ইনজেকশন হবে, এরকম 7 দিন দিল। আমি মোটামুটি একটু ইয়েতে একটু হয়তো আমার প্রাণটা ফিরে পেলো। তারপর আচার্যদেবের কাছে আরো নিবেদন করলো যে ও তো ডেটোনেশন করতেছে, বললো যে তুমি ইয়েতে ইন্ডিয়াতে পাঠিয়ে দাও, এখন এই অবস্থা না প্লেনে না বাই রোডে, কিন্তু উনি যে পাঠালেন বললেন, কিন্তু এই অবস্থা আমাকে কেউ সাহস পায় না নিতে। হঠাৎ ইয়েতে একটা পত্রিকাতে একটা আসলো যে ঢাকা অ্যাপেলো হাসপাতাল চালু হয়েছে, এবং সেখানে নিউরো যে হেড ইন্ডিয়ান অ্যাপেলো থেকে MD, উনি নিউরোর হেড, একদিনের নোটিসে উনি চলে আসছে, বউ পোলাপান সবকিছু বাদ দিয়ে। কেন আসছে কি কারণে এইটা হলো পরের কথা। উনি পত্রিকাতে দিল, আমার ছোটবেলা লাগে সিটি কর্পোরেশন চিফ ইঞ্জিনিয়ার, উনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন, আমি 1 নম্বর পেশেন্ট, সেখানে আমার চিকিৎসা চলতে থাকলো, এবং এই চিকিৎসা চলতে থাকা অবস্থায় আমি যে মরে যাচ্ছি, এদিকে আসুদেব ওখান থেকে মনোরঞ্জন কাচিলাদাকে দেখো শিলংয়ে বসে থেকে মনোরঞ্জন কাচিলাদাকে বললেন, কোথায় শিলং? ক্যালকাটা হলো মনোরঞ্জন কাচিলাদার বাসা। উনি বললো যে তুমি বাংলাদেশে যাও, আমার কথা বললেন, আমি তো এগুলো পরে শুনছি। উনি আসলেন, দেখলো কি
ওনার পরনে যে চাদরটা ছিলেন এটা উনি দিলেন, আর উনি যেই কাপড়টা পরে রেখেছেন ওই কাপড়টা দিলেন, সাথে দিলেন একটা ইয়েতে থানকুনি, একটা থানকুনি একটা ইয়েতে কৌটা, এটাতে প্রেসক্রিপশন আকারে দিলেন 11টা ফল বললো এই ফলগুলো কিনে নিয়ে যাও, আর তুমি এইগুলা ওকে বাংলাদেশে গিয়ে এই কাপড় না দেওয়া পর্যন্ত কাপড় দিয়া নাম ঢেকে দেবে এবং নাম করবে সবাই মিলে, সব ঋত্বিকরা বসে, তারপর তুমি অন্য অন্য দল গ্রহণ করবে। ঠিক তাই হইল। উনি কিভাবে করছে, শিলং থেকে ইয়েতে ক্যালকাটা এসে রাত্রে রাত্রে কি সব বিষা টিসা কিভাবে করছে আমি জানি না, আমি কোথায় উনি কোথায় কিভাবে বাইর করছে তাও ঠাকুর জানে। আমাকে শুধু এগুলা দিয়ে জড়াই বলছো খাওয়াইছে, আমি শুনছি। পরবর্তীতে আমি জানলাম যে ঠাকুর এই কাজগুলো করছে। এখন এই ওনার যে দয়া, আমার জয় যখন গুরু বাবা। একটু আমার যখন একটু সেন্স আসছে, তখন রামকৃষ্ণ ভট্টাচার্য বলছে তোমার, আমার ওয়াইফকে বলতেছে ওর ঠিক ওই কুষ্টিটা একটু দাও। উনি কুষ্টিটা দেখলো, কুষ্টিটা উনি দেখে ছিঁড়ে ফেলে বলতেছে, তো লাস্ট লাইনটা দেখো, অর্থনাশং আয়ুক হোক, মানে আমি নাই। তো সেখানে বাপ বেটা আচার্যদেব পূজনীয় এক বর্তমান আচার্যদেব পূজনীয় বিঙ্কিদা, আমি ওনাদের আমি কিছু বলতে পারবো না, আমার কি হইছে আমার সঙ্গে, কিভাবে বাঁচাইছে, কি করছে না করছে এগুলো আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি যখন একটু সুস্থ হলাম তখন আমার ছেলেটাকে নিয়ে আমি গেলাম রামকৃষ্ণদার উনি নিয়ে গেলেন, এক সরাসরি আচার্যদেবের পার্লারে না, বাসায় চলে গেলেন। বাসায় প্রণাম করলাম, কি হয়েছে? ও দেখ, আমাকে দেখেই বলতেছে এই তো হাজির। এক স্বাভাবিক স্বাভাবিক, মানে কি হয়েছে না যে আমি তো কিছুই বলতে পারলাম হাজির। তারপরে আমার ছেলেকে প্রথমবার নিয়ে গেলাম, তখন বললো যে তোমার ছেলে তো? হ্যাঁ। আচ্ছা। ওখানে আবার সুপার সাইক্লোন শুরু হইলো, এটা 2007-এর ঘটনা। তখন আচার্যদেব দরজা বন্ধ করে এই ইয়েতে সব লোক সরাই দিলেন। পূজনীয় এখন বর্তমান পূজনীয় বাবাইদা উনি ক্যালকাটা ইয়েতে দায়িত্ব নিলেন, আর পূজনীয় বিঙ্কিদাও চলে গেলেন 64-এ, ক্যালকাটা 64-এ। যাই হোক, ওখান থেকে আসার পরে আমি আমার ছেলেকে নিয়ে গেলাম 64-এ, পূজনীয় বিঙ্কিদার কাছে আশীর্বাদ চাইলাম, ছেলে এসএসসি পাস করছে, এবার কলেজে ইয়েতে ইন্টার ভর্তি হবে। এখন শুধু নিবেদন করলাম যে ছেলের জিজ্ঞাসা করলাম তোমার এডমিশন এডমিশন ফর্ম কিনা লাস্ট ডেট কবে? বলে যে আজকেই। আমরা যেদিন নিবেদন করলাম দাদাকে বলে আমার ছেলে যেন ভালো একটা স্কুলে ভর্তি হয়, কিন্তু ফর্ম তো এডমিশন ফর্ম আজকে তো লাস্ট ডেট। জয় আমার গুরু দাদা, জয় গুরু। ছেলের ফ্রেন্ড ছেলের ফ্রেন্ড ছেলের ফ্রেন্ড বলতেছে, ছেলের ফ্রেন্ড আবার একটা ছেলের ফ্রেন্ড জানতো, আমার ছেলের একটা ফ্রেন্ড জানতো যে ও দেওঘরে গেছে, ঠাকুর বাড়িতে গেছে। সে একটা ফর্ম উঠাইয়া নটরডেম কলেজ থেকে একটা ফর্ম উঠাইছে, উঠে বলছে 1 ঘন্টা পরে, মানে পূজনীয় বেঙ্কিদার কাছে আশীর্বাদ করার পরে, আশীর্বাদ চাওয়ার পরে উনি বললো যে হ্যাঁ ভালো কলেজে ইয়ে করবে, চিন্তা করেন না, এইটুকুই। ঠিক ওই ছেলেটা 1 ঘন্টায় আমি ডেট এবং টাইম যে এটা কি করে হলো, ওই ছেলেটা আমার ছেলেও বলে না, আমি বলে আমি ছেলেকে চিনি না, একটা নটরডেম কলেজের একটা ফর্ম উঠাইলো এবং ওইখানে ছেলে ওইখানে পরীক্ষা দিল, ওইখানে কিন্তু ইয়াতে চান্স পেলো। এইটা হলো আমার ছেলের ঘটনা। আর এদিকে তো আমাকে বুঝলি আস্তে ইয়েতে এতে তো বললেন বিঙ্কিদা, তারপরে মানে ঝড় পরবর্তীতে বিঙ্কিদা এবং বাবাইদা পার্লারে বসা, আমি ইয়েতে বসে আছি, আমি কিন্তু মাছ মাংস দাদা সবাই জয় গুরু। খাইতেছে, মাছ মাংস দাদা জয় গুরু। মাছ মাংস। দাদা জয় গুরু। জয়গুরু, সময় জয়গুরু। হয়ে গেছে দাদা। হ্যাঁ দাদা, জয় গুরু। হ্যাঁ, এখন এই যে আমার মাছ মাংস ছাড়া আমার চলে না। তখন বলে যে যাও বাবাইদার ইয়েতে কাছে ওকে পাঠাও, বাবাইদা আমাকে সস্ত্রে দিলেন, বলে যে ওই যাওয়ার জন্য। কিন্তু একটা আশ্চর্য ঘটনা যে আমার পকেটে 30 টাকা ছিল, আর ওই যে চাটা খাবো, কিন্তু আমি আর সস্ত্রই নিয়ে যাবো এটা। যখন বললো যে ইয়েতে ঠাকুর বলদা প্রণামী দেওয়ার পরে বলতেছে আবার আমার প্রণামী দেন। এখন আমি তো 30 টাকা নাই, আমার টাকা নাই। ওনার ইয়েতে আছে যে বাবাইদা, উনি ওনার পকেট থেকে টাকা বের করে
হাতে আমার ডান হাতটা 2 হাত দিয়ে ধরে টাকা দিল, বলছে আমার টাকা দেন, এবার আমার প্রণামী দেন। আমি এর বেশি বেশি আর কিছু বলতে পারবো না, যে ওনারা কি করছে, কি এখনো করতেছে, ঠাকুরের দয়া। যদি করেন, যে করে সেই কিন্তু তরে, যে করে সে কিন্তু তার দায়িত্ব ঠাকুর তো নিয়ে নিছে। আর আর কি আছে, এর চাইতে বড় কি আছে? সবাই আপনারা করবেন, করবেন, পাবেন, হবেন। এবং শুধু তাই না, আজীবনের দায়িত্ব, যে বলছে যে ঠাকুর, যে ঠাকুরকে একবার ভালোবাসে সে সারা জীবন ভুলতে পারে না, আমার ব্যাপারে ঠিক তাই বলছে। এবার আমি পেয়েছি ঠাকুরকে, জীবনের শেষ সংখ্যা দক্ষতা বৃদ্ধি। এখন আমি যে আপনারা সবাই আমাকে, আমি একটা মৃত ব্যক্তি, কিন্তু আমার এই প্রশ্নটা আমি কিন্তু খুঁজছি, যে মরা মানুষকে কিভাবে জীবিত করে। এখন দেখলাম পূজনীয় বেঙ্কিরা ইয়েতে কয়েকটা বাণীর মধ্যে আছে, যদি ঠাকুরকে আষ্টে পৃষ্ঠে ধরে রাখে, মরা তাকে মরণকে ইয়েতে রোধ করতে পারে, আর এই যে ত্রিকুজি গোষ্ঠী এগুলো উল্টে দিতে পারে। এই যে ইয়েতে আমি কয়েকটা রেফারেন্স আমি খুঁজে দেখলাম, এই হলো ঠাকুর। আমার জীবনে যা ঘটছে আমি এটা প্রকাশ করতে পারবো না, কিভাবে পাচ্ছে, অন্যের জীবনে কি হয়েছে আমি জানি না। শুধু তাই না, আমার 2টা শালা আছে, ওই বিশ্ববিদ্যালয় কলেজের বিপি, এগুলাতে একবার শুধু বলছি যে রামকৃষ্ণ দাদা দীক্ষা দেন, আমার ইয়েতে ওকে ঢাকার থেকে চাঁদপুর লঞ্চে যেতে হয়, সে যাচ্ছে, ওটা হচ্ছে আমার বাগান দেখার জন্য। হঠাৎ করে দেখো তো তার জল পিপাসা, তার দম ফেটে যাচ্ছে। দাদা তো জয়গুরু। মানে দাদা জয় গুরু, জয় সময় গুরু। সময় হয়ে গেছে দাদা, শেষ করুন। হ্যাঁ, জয় গুরু ওকে বাঁচাইছে। তার জল পিপাসা নামে এরকম জল পিপাসা, যে জল পিপাসায় সে না হইলে না, কোথাও জল নেই, সে দৌড়িয়ে লঞ্চ থেকে নেমে গেল, গিয়া টার্মিনালে গেল, আইতে আইতে এদিকে তো স্টিমার ছেড়ে দিছে। পরবর্তীতে আধা ঘন্টা পরে গিয়ে দেখে যে ওই স্টিমারটা ডুবে গেছে, 200 লোক শেষ। পত্রিকাতে দেখলাম, তখন সে বলতেছে, ঠাকুর আমি যদি দীক্ষা না মনোরঞ্জন দা, নিতাম। জয়গুরু। জয় গুরু, জয় গুরু। মনোরঞ্জন এই দা, হলো যে আপনাদের আগে সঙ্গে আগে যুক্ত, আমি ধন্য, খুব ভালো আমি ধন্য থাকবেন যে। আপনি। হ্যাঁ দাদা, আগে প্রার্থনা করবেন সকলকে, জয় গুরু, আগে জয় গুরু আগে দাদা, জয় গুরু, ভীষণ জয় গুরু। ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, জয়গুরু মা বলেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। শুধু দাদা খুব সুন্দর করে আলোচনা করছিলেন, কিন্তু আমরা সময়ের কাছে একটা আমাদের বাধা, তাই থামাতে বাধ্য হলাম। মাফ করবেন দাদা, ক্ষমা চেয়ে নিচ্ছি। অপূর্ব দাদা আলোচনা আমি, করলেন। হ্যাঁ, নিজের জীবনে দয়ার কথা বললেন এবং কি করে ঠাকুরকে পেয়েছেন তার কথাও বললেন। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হয়েছে। পরমপিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে আছেন, আনন্দে থাকুন। এই আতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে আমরা সবাই মিলে করি দাদা। জয় গুরু। সময় পেলেই যুক্ত হবেন দাদা। জয় গুরু।